লাস্ট ভিডিওতে আমি এই ব্যাংক ইন্ডিয়া স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যদি লাস্ট ভিডিওটি দেখে থাকেন তো এই ক্যান্ডেলে আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। যদিও এই স্টকটি এন্ট্রি দিয়েছিল 14ই মে, কিন্তু 14ই মে এখানে এন্ট্রি দেওয়ার পর পরপর 3-4 দিন একই লেভেলে প্রাইসটি ঘোরাফেরা করছিল। তাই আমি এই স্টকটি সম্পর্কে আলোচনা করেছিলাম যে এটি 5% আপ মুভ করতে পারে, আর এখানে দুদিনেই স্টকটি 5% আপ মুভ দিয়েছে। আর আমরা যদি এই স্টকে এন্ট্রি করে থাকি, টার্গেট ছিল আমাদের অনলি 5%। তো টার্গেট হিট আর এক্সিট। আর নিফটি আজকে 1.64% আপ মুভ দিয়েছে। আমি নিফটিকে নিয়ে আলোচনা করেছিলাম এই সমস্ত জায়গায়, কারণ এখানে নিফটি বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। দেখুন এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানকার কোনো ক্যান্ডেল বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি। তাই আমরা এই লেভেলটিকে মার্ক করে নিই। আমরা যদি আরো পিছনে যাই, এরকম হাজারো উদাহরণ পাবো যেখানে বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি অথচ স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। যেমন ধরুন এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল, কিন্তু বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে প্রাইসটি ক্লোজিং দেয়নি। তাই এই লেভেলগুলো আমরা মার্ক করে নিই। আমরা কোন লেভেলগুলো মার্ক করেছি? যেখানে বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে কোন একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং সেখানেই স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আর এই সমস্ত লেভেলকে যদি আমরা খুঁজে পেতে পারি, সেখান থেকে আমরা 10-20% আপ মুভ দেখতে পারি। আর আমি সেটাই লাস্ট ভিডিওতে বলেছিলাম। যদিও পরিবেশ পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করে যে এখান থেকে নিফটি 10% আপ মুভ দেবে নাকি 20% আপ মুভ দেবে, নাকি এখান থেকেই আবার পিছনে আসবে। সবকিছুই পরিবেশ এবং পরিস্থিতির উপরেই ডিপেন্ড করবে। তবে পিছনে যেহেতু এখান থেকে 10 বা 20% আপ মুভ দিয়েছে, তাই এখান থেকেও আমরা আন্দাজ করে নিয়েছি যে 10% আপ মুভ দিতে পারে। আর তাই নিফটি কিন্তু এই লাস্ট হাইটিকে ব্রেক করে দিয়েছে আজকে। তার মানে এই নয় যে নিফটি আগামীকালকেও ঠিক একই রকম ক্যান্ডেল তৈরি করে 1 বা 2% উপরে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। নিফটি আজকে 1.64% উপরে গেছে, কালকে হয়তো গ্যাপ আপ ওপেন হয়ে 1% ডাউনেও আসতে পারে। তবে আমরা এখান থেকে 10% আপ মুভ দেখতেই পারি। আর নিফটি যদি এখান থেকে 10% আপ মুভ দিয়ে দেয় তো এখান থেকে 24,400 বা 300 এই সমস্ত রেঞ্জে আসতে পারে। তবে ডিরেক্ট এভাবে আসবে এরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে আবারও এই লেভেলটিকে টাচ করতে পারে, তারপর আবারও এখানে টাইম পাস করে এই সমস্ত জায়গায় যেতে পারে। তো সেটার জন্য অবশ্যই আমরা সময় দেব। তো নমস্কার, আমি মুকেশ, আবার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এটি এইচডিএফসি ব্যাংকের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে দুটো ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে পরপর 2 দিনই ছিল। আর এখানে অনেকগুলো দিন একই রেঞ্জে ঘোরাফেরা করার পর স্টকটি আজকে ব্রেকআউট দিয়েছে এই রেঞ্জ থেকে। আশা করি আগামীকাল আমাদের 5% টার্গেটটি হিট করে দেবে। আজকেই স্টকটি 2.29% উপরে গেছে, আর আমি এই স্টকটি নিয়েও আলোচনা করেছিলাম। আগামীকাল 24 মে কোন স্টকে আমরা সুইং ট্রেডের জন্য এন্ট্রি করতে পারি? এটি হলো সেই স্টক, জেবি কেমিক্যাল এন্ড ফার্মা। এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে এই ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে, কিন্তু এই রেড ক্যান্ডেলটিও ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে এখানে ক্লোজিং দেয়নি। আর আজকেই এখানে বোলিংকার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। তাই আগামীকালকের জন্য আমরা এই স্টকটিকে আমাদের র্যাডারে রাখবো এবং ফলো করব যে স্টকটি এখান থেকে আর কত পার্সেন্ট নিচে আসে, এবং চাইলে আগামীকালকে এখানে এন্ট্রি করতে পারি অনলি 5% এর জন্য। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে, 5% নিচে আসলে আমরা এখানে অ্যাভারেজ করতে পারি, কিন্তু তারপরেও যদি নিচে আসে তো আমরা এখানে কোনো রকম অ্যাভারেজ করব। এখানে কোনো রকম স্টপ লস নেই, সেজন্যই আমরা মানি ম্যানেজমেন্টটা করব ঠিকঠাক। মানে যে পয়সাটা আমরা এখানে লাগাবো সেটা যাতে আমাদের 6 মাসেও দরকার না হয়, সেজন্যই আমরা সেই টাকাটাই এখানে লাগাবো, যাতে এখানে এন্ট্রি করার পর মাঝপথে আমাদের এক্সিট করতে না হয়। তাই টার্গেট থাকবে 5%। যেদিনে টার্গেটটি হিট করে দেবে সেদিন এখান থেকে এক্সিট। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।